নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো শেষ পর্যন্ত আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই এসএসসির ওপরে ঘটে যাওয়া এত ঘটনা নিয়ে আজকে মুখ খুলেছেন। এই ভিডিওটি শুরু করার আগে বলে দেই, একটু লেন্দি হতে চলেছে আজকে ভিডিওটা, অনেকটা ইনফরমেশান সেখানে থাকবে, তো একটু প্লিজ দয়া করে ধৈর্য ধরে শুনবেন। তো দীর্ঘ টানাপোড়েনের পর নতুন করে 9, 10 এবং 11, 12-এর পরীক্ষা নিয়েছিল এসএসসি। সুষ্ঠুভাবে পরীক্ষা মিটে যাওয়ার পর শুরু হয়ে গিয়েছে এখন ইন্টারভিউ পর্ব। কিন্তু সেই আবহেই শিক্ষা নিয়োগের যে মামলার জটিলতা তা কিন্তু আরও বেড়ে গিয়েছে। 2016 সালের চাকরিহারাদের সাথে কেন নতুন প্রার্থীদের পরীক্ষা নেওয়া হলো, কেন নতুন বিধি তৈরি করা হলো, সেই নিয়ে এবার প্রশ্ন তুলেছে কিন্তু সুপ্রিম কোর্ট। সব মামলা কলকাতা হাইকোর্টে আসার পর পরীক্ষার কি হবে সেই নিয়েই এখন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আজকে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামও। সেটা নিয়ে অলরেডি আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। তো এই দোলাচলের মধ্যেই আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানালেন, 31শে ডিসেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার ব্যাপারে বদ্ধপরিকর তারা। পাশাপাশি নিয়োগ আটকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবেই বারবার করে মামলা করা হচ্ছে, তিনি এই অভিযোগও কিন্তু আজকে করলেন। আজকে তিনি এটাও জানান যে অত্যন্ত স্বচ্ছতার সাথে পরীক্ষা নিয়েছে এসএসসি। দেশের আর কোনো কমিশন এমনটা করে দেখাতে পারেনি। তাই সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যেই নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব হবে বলে তিনি আজকে আশা প্রকাশ করেন। গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু বলেন, নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনোভাবে কেউ বাধা না সৃষ্টি করে তা রায়ে বলা হয়েছে। তাই এসএসসি কীভাবে করবে তা একটু এসএসসির ওপরেই ছেড়ে দেওয়া ভালো। এসএসসি যেভাবে পরীক্ষা নিয়েছে, গোটা দেশের কোথাও আর কোনো স্কুল সার্ভিস কমিশন এভাবে পরীক্ষা নিয়েছে বলে তার জানা নেই। প্রশ্নপত্রের সাথে কার্বন পেপার দিয়ে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটসদের। উত্তরপত্রের পুরো মডিউল আপলোড করা হয়েছে। সেটিকে চ্যালেঞ্জের জন্য সময় দেওয়া হয়েছে। কাদের ডাকা হবে তাদের পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরা হয়েছে মার্কস সমেত ওয়েবসাইটে, তাও আবার অ্যাকাডেমিক্স এবং ইন্টারভিউ মার্কস সহ। আমার মনে হয়েছে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে পরীক্ষা নেওয়ার কাজ করেছে এসএসসি। ভারতের অন্য কোনো কমিশন এটা করেছে কি না তা একবার দেখাতে পারলে ভালো হয়। আজকে এই কথা বলেন কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারা যোগ্য শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া নিয়েও মামলা হয়েছে আদালতে। সেই নিয়ে ব্রাত্য বসু মন্তব্য করেন, আগেও বলেছি বিচারপতি মামলা গ্রহণ করলে সওয়াল জবাব হবে। বিচারক ভেদে আদালত ভেদে আইন পাল্টায় বলে মনে করি না আমি। যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে। আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত, অভিসন্ধি বা উদ্দেশ্য কারো কারো ক্ষেত্রে দেখেছি আমার, যা পরবর্তীতেও প্রমাণিত হয়েছে। তবে সব বিচারপতির ক্ষেত্রে প্রযোজ্য বলে আমার সেটা মনে হয় না। ফলে কে কোথায় মামলা করেছে, মামলা হলে হবে, এসএসসির আইনজীবীরা লড়বেন। তো এই হলো আজকে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সম্পূর্ণ কথা। এছাড়াও তিনি আরও অন্যান্য কথাও বলেছেন, এত টপিক এখানে বলছি না। চেষ্টা করব সেই ভিডিওটাই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়ার, আপনারা অবশ্যই দেখে নেবেন। যাই হোক, এই খবরটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।